হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাসান অ্যাপ একাডেমিতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো এর আগে আমরা যে দুইটা লেকচার করেছিলাম সেটাতে প্রথমত আমরা দেখিয়েছিলাম কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হয়। এরপর আমরা আরেকটা ভিডিওতে দেখেছিলাম, সেখানে আমরা কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওটা প্রপারলি ইনস্টল করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো আজকে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রথম একটা প্রজেক্ট তৈরি করব। তো সেই জন্য আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। আজকে হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট, কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে আমরা প্রজেক্ট তৈরি করব সেটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোনো রকম কোনো প্রজেক্ট তৈরি করা নেই, একদমই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমরা একটা প্রজেক্ট তৈরি করব, তো সেই জন্য আমরা প্রথমত যেটা করতে পারি, আমি যেভাবে কাজ করি মূলত সেটা আপনাদেরকে দেখাই। আমি একটা ফোল্ডার তৈরি করে নেব প্রথমে, যেখানে মূলত আমি আমার প্রজেক্টটা রাখবো। তো এখানে আমার অনেকগুলো প্রজেক্ট তৈরি করা আছে, তো আমি নতুন একটা প্রজেক্ট তৈরি করছি, নিউ ফোল্ডার। তো আমরা এখানে বলবো টেস্ট প্রজেক্ট। তো আমি টেস্ট প্রজেক্ট নামে একটি ফোল্ডার তৈরি করে নিলাম। এখানে খেয়াল রাখবেন যাতে করে টেস্ট প্রজেক্টের যে কোথায় গেল টেস্ট প্রজেক্ট যেটা আছে এটা যেন ফাঁকা না থাকে। আপনি ফাঁকা রাখতেও পারেন, তবে ফাঁকা না রাখাটাই বেটার হবে। এটা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে সাজেস্ট করে যে যাতে হোয়াইট স্পেস না থাকে। তো টেস্ট প্রজেক্ট নামে একটি ফোল্ডার আমরা তৈরি করে নিয়েছি। এখন এই টেস্ট প্রজেক্ট ফোল্ডারের মধ্যেই আমরা মূলত আমাদের অ্যান্ড্রয়েড প্রজেক্টটা ক্রিয়েট করব। তো সেই জন্য আমরা এখানে দেখেন, আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করি তখন এরকম একটা স্ক্রিন আসে, ব্ল্যাঙ্ক স্ক্রিন, যেখানে মূলত আমরা ওয়েলকাম দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা পাবেন নিউ প্রজেক্ট এবং পাবেন ওপেন প্রজেক্ট। যদি আপনি পুরনো কোনো প্রজেক্ট ইম্পোর্ট করতে চান আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে, সেক্ষেত্রে ওপেন প্রজেক্ট ইউজ করা লাগে। তো এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে করতে হয়। আর যেহেতু আমরা এখন একদমই একটা নতুন প্রজেক্ট তৈরি করব, তো সেই জন্য আমরা মূলত নিউ প্রজেক্টে যাব। তো নিউ প্রজেক্টে আমরা ক্লিক করার পর এখানে অনেকগুলা অপশন পাবেন। এখান থেকে আমরা সিলেক্ট করব এমটি ভিউজ অ্যাক্টিভিটি। এখানে দেখতে পাচ্ছেন এমটি ভিউজ অ্যাক্টিভিটি, এই অপশনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন এখানে দেখেন নেমের জায়গায় দেখাচ্ছে মাই অ্যাপ্লিকেশন। তো এইখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম দিতে পারবেন, আপনার পছন্দ মতো যে কোনো নাম, অর্থাৎ আপনি যে ক্যাটাগরির অ্যাপ তৈরি করতে চাচ্ছেন সেই ক্যাটাগরির অ্যাপের নামটা আপনি এখানে দিতে পারবেন, যেটা মূলত আপনার অ্যাপের নাম হবে। তো আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন, আমি এটা যেভাবে আছে এভাবেই রাখতেছি, কোনো কিছু চেঞ্জ করতেছি না। এরপর এখানে আরেকটা বিষয় হচ্ছে প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা লেখার নিয়ম হচ্ছে কম ডট, তারপর আপনার কোম্পানি নেম দিবেন, এরপরে আপনি অ্যাপের নেম দিবেন। এটা হচ্ছে মূলত প্যাকেজ নেম লেখার একটা নিয়ম, যে একটা অ্যান্ড্রয়েডের একটা ইউনিক প্যাকেজ নেম হয়। আপনারা যে অ্যাপটা তৈরি করবেন সেই অ্যাপের জন্য একটা ইউনিক প্যাকেজ নেম লাগবে। যখন আপনি এই অ্যাপটা প্লে স্টোরে পাবলিশ করবেন তখন এই ইউনিক নেম হতে হবে, প্যাকেজ নেমটা একদমই ইউনিক হতে হবে, অন্য কোনো অ্যাপের সাথে এটার মিল করা যাবে না, একদম ইউনিক হতে হবে। তো এখানে আমরা আপাতত প্রজেক্ট আমাদের মন মতো করে যে কোনো নাম দিয়েই তৈরি করতে পারবো, কিন্তু যখন আমরা প্লে স্টোরে আমাদের এই অ্যাপটা রিলিজ করতে যাব তখন কিন্তু অবশ্যই আপনাকে প্যাকেজ নেমটা ইউনিক প্যাকেজ নেম হিসেবে দিতে হবে। তো সেই ক্ষেত্রে সব থেকে বেটার হয় সেটা হচ্ছে আপনি প্রথমে কম দিবেন, কম ডট, তারপরে এইখানে যেখানে দেখতে পাচ্ছেন যে হাসান সফটওয়্যার আছে, এটা হচ্ছে আপনার কোম্পানি নেম। যেমন আপনি যদি প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করেন, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ডেভেলপার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনার ওই ডেভেলপার অ্যাকাউন্ট আপনি আপনার ব্যক্তিগত নামেও তৈরি করতে পারেন অথবা কোম্পানির নামেও তৈরি করতে পারেন। যেমন আপনার একটা যদি কোম্পানি থাকে, আপনি সেই কোম্পানির নামে তৈরি করতে পারবেন। তো এখানে আপনার কোম্পানির নামটা হবে, যেমন আমি এখানে কোম্পানির নাম হিসেবে দিয়েছি হাসান সফটওয়্যার, এবং এখানে মাই অ্যাপ্লিকেশন যেটা, এটা হচ্ছে আসলে মূলত অ্যাপ নেম। এখানে আমি যদি মাই অ্যাপ্লিকেশনের জায়গায় আমি অন্য কিছু অ্যাড করি তাহলে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাপ নেম। তো এই জন্য মূলত প্যাকেজ নেম লেখার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, এই নিয়মে লিখবেন যে প্রথমে দিবেন কম, এরপরে দিবেন ডট, ডট দিয়ে আপনার কোম্পানি নাম দিবেন, তারপরে আবার ডট দিয়ে আপনি অ্যাপ নেম দিবেন। আপনি যেই অ্যাপ ক্যাটাগরির অ্যাপটা তৈরি করতেছেন আপনার সেই অ্যাপের যে নামটা হবে আপনি সেইটা সেখানে দিতে পারবেন। তো আমি আপাতত মাই অ্যাপ্লিকেশনই রাখতেছি, কোনো কিছু নয়। আবার আপনি চাইলে এখানে মাই আন্ডারস্কোর আপনি
এইভাবে অ্যাপ্লিকেশন এভাবেও যদি দেন তাহলেও কাজ করবে, কিন্তু হাইফেন দেওয়া যাবে না। আপনি চাইলে মাই আন্ডারস্কোর অ্যাপ্লিকেশন এভাবেও দিতে পারেন, অথবা চাইলে আপনি একসাথেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আরেকটা জিনিস দেখেন, সেভ লোকেশন। এই সেভ লোকেশনে আপনি যে প্রজেক্টটা তৈরি করতেছেন এই প্রজেক্টটা কোথায় সেভ হবে সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনাকে। তো আমরা প্রথমেই দেখেছিলাম যে আমরা একটা ফোল্ডার তৈরি করেছিলাম যেটা টেস্ট প্রজেক্ট নামে। তো সেই ফোল্ডারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো ফোল্ডারটা সিলেক্ট করার জন্য এই পাশে দেখেন একটা ফোল্ডার আইকন দেখা যাচ্ছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে আমাদের এই হাসান অ্যাপ একাডেমি যে ফোল্ডার, এটার ভিতরে আমরা তৈরি করেছিলাম। একটু নিচের দিকে যাই, এখানে অনেকগুলো প্রজেক্ট আমি তৈরি করেছি। এই যে দেখতে পাচ্ছেন টেস্ট প্রজেক্ট, এই টেস্ট প্রজেক্ট যে ফোল্ডারটি আছে এটা আমরা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেবো। তো দেখতে পাচ্ছেন লোকেশনটা এখানে সেভ হয়ে গিয়েছে, সেভ লোকেশন। এখন আমি যে প্রজেক্টটা তৈরি করব সেটা মূলত আমার এই লোকেশনে যে সেভ হবে। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে জাভা কটলিন দুইটা আছে। তো আমরা যেহেতু জাভা দিয়ে করব তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে জাভা সিলেক্ট করে দেব। এরপর মিনিমাম এসডিকে, এখানে দেখেন মিনিমাম এসডিকে এপিআই লেভেল 24 যেটা অ্যান্ড্রয়েড 7 ভার্সনে আছে। আপনি চাইলে এটাকে আরও হায়ার করতে পারেন অথবা আরও নিচে দিতে পারেন। তো সবসময় চেষ্টা করবেন আপ টু ডেট থাকার। তো সেই ক্ষেত্রে মূলত এখানে ডিফল্টভাবে যেটা দেখাবে আপনি সেইটাই দেবেন, আপনি এর উপরে দিয়েন না। উপরে দিলে দেখা গেল যে অনেকগুলো ডিভাইসে আপনার এই অ্যাপটা ক্র্যাশ করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমরা যদি এপিআই লেভেল 24 রাখি এবং ভার্সন যদি অ্যান্ড্রয়েড 7 হয় তাহলে এটা অ্যারাউন্ড 97.4% ডিভাইসে কাজ করবে, অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজ করবে। এখন এটা যদি আমি আরেকটু কমিয়ে দিই, যেমন এপিআই লেভেল যদি আমি 21 করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন প্রায় 100% 99.7% ডিভাইসে আমার এই অ্যাপটা কাজ করবে। এখন আমি যদি এপিআই লেভেল আরও বেশি করে দিই, যেমন এপিআই লেভেল 31 করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্সিমেটলি আমার ডিভাইসের সংখ্যা প্রায় অর্ধেকেরও কম হয়ে গেছে। অর্থাৎ সব ডিভাইসে আমার এই অ্যাপটা, সব অ্যান্ড্রয়েড ফোনে আমার এই অ্যাপটা কাজ করবে না। তো সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ডিফল্টভাবে যেটা থাকে সেটাই রাখার। যেমন আমরা যদি ডিফল্টভাবে এপিআই 24 ছিল এটাও যদি রাখি আমরা, তাহলে 97+ ডিভাইসে আমাদের অ্যাপটা চলবে কোনো ঝামেলা ছাড়াই। তো আমরা ডিফল্টভাবে যেটা আছে সেটাই রাখবো। অবশ্যই ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভা রাখবেন, কটলিন দিয়েন না, কারণ আমরা যেহেতু জাভা দিয়ে শিখবো তো অবশ্যই এখানে জাভা রাখবো। এরপর এখানে দেখেন বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ আছে, এখানে কটলিন দেওয়া আছে। যেহেতু আমরা জাভা দিয়ে করতেছি, এখানে যদি আমরা কটলিন দিতাম তাহলে এখানে যেটা কটলিন ছিল এটাই ছিল, কোনো সমস্যা ছিল না। তো যেহেতু আমরা জাভা দিয়ে করব তাই ল্যাঙ্গুয়েজটা জাভা সিলেক্ট করে এখান থেকে বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে গ্রোবি ডিএসএল যেটা আছে build.gradle এটা সিলেক্ট করে দেবো। অবশ্যই আপনি জাভা সিলেক্ট করবেন এবং এখান থেকে গ্রোবি ডিএসএল যেটা আছে সেটা সিলেক্ট করবেন, না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো এইটুকু যখন করা হয়ে যাবে এরপর আমরা এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করে দেব। তো ফিনিশ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের নতুন করে আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। এখন এখানে বেশ কিছুটা সময় নেবে আমাদের, যেহেতু এটা আমাদের প্রথম প্রজেক্ট তাই ইন্টারনেট কানেকশন কম্পিউটারে অবশ্যই থাকা লাগবে। তো ইন্টারনেট কানেকশনের মাধ্যমে ইন্টারনেট থেকে অনেক কিছুই ডাউনলোড হবে, এরপর একটা ফুল কমপ্লিট প্রজেক্ট এখানে রেডি হবে। তো সেই জন্য অবশ্যই এখানে আমাদেরকে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো এখানে কারণ ইন্টারনেট থেকে অনেক কিছু ডাউনলোড হবে, যেহেতু এটা প্রথমবার আমাদের প্রথম প্রজেক্ট, তো সেই ক্ষেত্রে অনেক সময় ইন্টারনেট থেকে অনেক কিছু ডাউনলোড করার প্রয়োজন পড়ে। অনেক ধরনের কম্পোনেন্ট আছে যেগুলা ছাড়া আসলে একটা প্রজেক্টে কাজ করা যায় না। তো এখানে আপনাদের প্রায় অনেকটা সময় লাগতে পারে, তো 10 থেকে 15 মিনিটও লাগতে পারে। আবার যদি ভালো ইন্টারনেট স্পিড হয় আরও কম সময় লাগে, এত বেশি সময় লাগে না। তো এখানে মূলত আপনাকে কিছুটা সময় অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আমরা এখানে কিছুটা সময় অপেক্ষা করি। এখানে আপনি নিচে দেখবেন এই যে ইম্পোর্টিং টেস্ট প্রজেক্ট গ্রেজেল প্রজেক্ট যেটা আছে এটা এই যে দেখেন এখানে দেখেন ডাউনলোড হচ্ছে। আমি যদি এটা ক্লিক করি তাহলে এখানে দেখেন প্রায় কিছু কম্পোনেন্ট এখানে ডাউনলোড হচ্ছে। তো এইটা ডাউনলোড হওয়ার পরেই মূলত আমাদের এই প্রজেক্টটা রেডি হবে। তো এই জন্য অবশ্যই আমাদেরকে এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এটা যতক্ষণ পর্যন্ত আছে এইখানে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা আরও কিছুটা সময় অপেক্ষা করি। তো ফাইনালি আমাদের গ্রেডেল সাইন কমপ্লিট হয়েছে। এরপর আমরা এখানে দেখেন মেইন অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি main.xml এবং main activity.java এই দুইটা আমরা অ্যাক্টিভিটি পেয়েছি।
এবং বাম পাশে এখানে দেখেন অ্যাপ নামে একটি ফোল্ডার আছে, এটার আন্ডারে আরো কিছু ফোল্ডার আছে, এরপর এখানে গ্রেডেল স্ক্রিপ্ট আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব, কারণ অলরেডি আমাদের এই টিউটোরিয়ালটি অনেকটা লম্বা হয়ে গিয়েছে, তো আর বেশি লম্বা আমি করতে চাচ্ছি না। তো এটা হচ্ছে আমাদের মূলত একটা প্রজেক্ট যেটা আমরা তৈরি করলাম, একদমই নতুন একটা প্রজেক্ট, একদমই ফাঁকা একটা প্রজেক্ট যেটাতে তেমন কিছুই নাই, একটা মাত্র অ্যাক্টিভিটি আছে যেটার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। তো এরপর আমরা এই অ্যাক্টিভিটিটা নিয়ে কাজ করব, এটাতে ভালো কিছু ডিজাইন, কিছু কালার, কিছু অ্যানিমেশন, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব, এগুলো স্টেপ বাই স্টেপ হবে। তো এখন আমাদের আজকের মূলত আমরা এটাই দেখলাম যে কিভাবে আমরা একটা নতুন প্রজেক্ট অ্যান্ড্রয়েডে তৈরি করতে পারি। তো এখানে আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো যদি আমরা এখান থেকে ক্লোজ প্রজেক্টে ক্লিক করি তাহলে আমাদের এই প্রজেক্টটা ক্লোজ হয়ে যাবে। এরপর পরবর্তীতে আমরা যখন আবারও আমাদের এই প্রজেক্টে ওপেন করতে যাব তখন আমাদের দেখেন এইখানে লিস্টে কিন্তু আমাদের এই প্রজেক্টগুলো দেখাবে। দেখতে পাচ্ছেন আমাদের একটা প্রজেক্ট তৈরি করেছি আমরা, সেজন্য এই একটা প্রজেক্ট এখানে দেখাচ্ছে। এখন এইটাই আপনি যদি আবারও এটাতে ক্লিক করেন তাহলে এই প্রজেক্টেই ঢুকে যাবে, আপনাকে নতুন করে আর প্রজেক্ট তৈরি করতে হবে না, আপনি আপনার পুরনো প্রজেক্টে কাজ করতে পারবেন। এরপরেও আপনি যদি চান যে না আপনাকে আবার এই একটা প্রজেক্ট তো তৈরি করেছেন, পাশাপাশি আপনি আরও একটা প্রজেক্ট তৈরি করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমরা যদি এখান থেকে ক্লোজ প্রজেক্ট করে দিই তাহলে এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট। এরপর আমরা যদি নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে এই যে উপরে দেখেন নিউ প্রজেক্টটা এখন উপরে চলে গেছে, আগে এখানে ছিল এখন উপরে চলে গেছে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা এখান থেকে এমটি ভিউস অ্যাক্টিভিটি সিলেক্ট করে এরপর আমরা আগের মতো করে আমরা আমাদের এটাকে আমরা মাই অ্যাপ্লিকেশন 2 হিসেবে সিলেক্ট করতে পারি, আমরা এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে দিতে পারি। এগুলো আমরা করে করে আমরা নতুন আরেকটা প্রজেক্ট আমরা কিন্তু তৈরি করতে পারি। এখানে আপনি অনেকগুলো আনলিমিটেড প্রজেক্ট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও, যে আমরা কিভাবে একটা নতুন প্রজেক্ট অ্যান্ড্রয়েড স্টুডিওতে তৈরি করতে পারি এবং সেটা নিয়ে কাজ করতে পারি। এটা নিয়ে মূলত আমাদের আজকের এই টিউটোরিয়ালটা। পরবর্তী টিউটোরিয়ালে আমরা চেষ্টা করব আমাদের অ্যাপের মধ্যে এই অ্যাপ ফোল্ডারের ভিতরে যে অপশনগুলো আছে এগুলোর সাথে পরিচিত হব এবং গ্রেডেল স্ক্রিপ্টের সাথেও পরিচিত হব। অর্থাৎ আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা অ্যাপের মধ্যে কি কি থাকে, প্রধানত যে মেইন ফাংশনগুলো থাকে ওই ফাংশনগুলো নিয়ে আমরা কথা বলবো এবং ওগুলোর সাথে পরিচিত হব। এরপর আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আমরা কোড করা শিখবো, অ্যাপটাকে কিভাবে রান করাতে হবে, কিভাবে অ্যাপটাকে বিল্ড করতে হবে, এই জাতীয় যাবতীয় সব কিছুই আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখবো। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আশা করি আপনার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।